জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আনসারের ছোড়া রাবার বুলেটের আঘাতে চোখ হারান সাব্বির হোসেন। এরপরও স্বাবলম্বী হতে সংগ্রাম করে যাচ্ছেন তিনি। সরকারের সহযোগিতার পাশাপাশি দ্রুত জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আহতদের কর্মসংস্থানের দাবি তার এবং তার পরিবার ও এলাকাবাসীর। গাজীপুর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে সেনাবাহিনীর বড় অফিসার হবার। তবে গেল বছরের 4 আগস্ট হাসিনা পতনের আন্দোলনে অংশ নিয়ে আনসারের ছোড়া রাবার বুলেটের আঘাতে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় সাব্বির হোসেনের। চোখের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে না পেরে মাঝপথেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে হয় তাকে। 4 বার অপারেশন করেও চোখ বাঁচানো সম্ভব হয়নি তার। স্বপ্ন ছিল যে একটা চাকরি বাকরি নিব বা ওর বাবারে পরিবারের সাপোর্ট দিব, আশাটা পূরণ হইল না। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার এই ছেলের সুচিকিৎসার জন্য এবং ভালো পুনর্বাসনের জন্য সরকারের কাছে আমি জোরালো আবেদন করছি। দিনমজুর বাবার স্বপ্ন পূরণে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন তিনি। গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার চান এই জুলাই যোদ্ধা। মাথাটা প্রচন্ড ব্যথা করে এই পাশটা, কারণ এই পাশে যে নার্ভগুলো আছে এগুলো সবগুলোই ছিঁড়ে গেছে, সবগুলোই অকেজু হয়ে গেছে। এই যে তারা যে ক্ষতি করে দিচ্ছে, আমাদের লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, তো এটার কি তারা এমনি এমনি ছাড় পেয়ে যাবে? অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। সাব্বিরের কর্মসংস্থানে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। ও যেন লেখাপড়া করতে পারে, ও যেন একটা ভালো চাকরি পায়, এটাও সরকার যেন সুন্দরভাবে দেখে। গণ অভ্যুত্থানের 1 বছর পরও ক্ষতিগ্রস্ত জুলাই যোদ্ধা সাব্বিরের অসহায়ত্ব মেনে নিতে পারছে না তারা। আব্দুল হামিদ, RTV।